ভাই রে ভাই, কয়দিন না খাইলেই মনে হয় কত বছর এগুলো খাই না। আর এই খাবারটি অনেক দিন যাবত মিস করছি। অনেক দিন যাবত আমরা সবাই মিলে এই ফুচকার আয়োজনটি করা হচ্ছিল না, তাই আজকে আমরা সবাই মিলে এই ফুচকার আয়োজনটি করেছি। ইফতারের আগে এই দায়িত্বটা আমার ঘাড়ে সবসময় থাকে, প্রতি বছর একই দায়িত্ব পালন করে আসছি। কারণ এই জিনিসটা, এই শরবতটা কিন্তু আমি একটু মজা করে বানাতে পারি। তাই আজকে এই আমরা ফুচকার আয়োজন করার আগেই কিন্তু সব কিছু আমি রেডি করে দিয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম এই শরবতটা বানিয়ে। তারপর এখানে আমি এই তো ফুচকার যে ডালটা, সেটা এখন আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আমি দুপুরবেলায় শরবত অবশ্য বানিয়ে রেখে দেই। তারপর আমি এই তো এখন আমি সব কিছু একে একে রেডি করে নিচ্ছি। সারাদিন পার হয়ে যায় অবশ্য একটা ভিডিও করতে করতে, সব কিছু করতে করতে। তো এখন মরিচগুলো টেলে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর এই রোজা রমজানের দিনে মরিচ টালাটা নিয়ে মানে এত একটা ঝামেলা, গন্ধের ঠেলায় অনেক অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, অনেক কষ্ট করছি। সবার কাছে ভালো লাগলে অবশ্যই সবাই একটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিবেন, আর অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। তো এইদিকে এই তো আমরা ফুচকার ডালটি সিদ্ধ করে নিয়েছি 2 ঘন্টা পর। সিদ্ধ করে তারপর এখন আমার চাচাতো বোন এসে আমাকে একটু হেল্প করলো। তো ও এখানে প্লেটে বেড়ে দিচ্ছে একটু ঠান্ডা করার জন্য, মেলে দিচ্ছিল চারিদিকে। আর আলু আমরা চটকে চটকে দিচ্ছি, একটু আস্ত আধা ভাঙ্গা করে দিচ্ছি। এভাবেই কিন্তু এই ফুচকাটা বেশি ভালো লাগে। তো আমরা অনেক দিন পর কিন্তু এই ফুচকার আয়োজনটা করেছি। অনেক দিন যাবত মিস করছিলাম, অনেক খেতে ইচ্ছে করছিল। আর রোজার দিনে যেহেতু বাইরে এরকম রাস্তাঘাটে ভুলেও দিনের বেলা খাওয়া যাবে না, যেহেতু আমরা সবাই রোজা রাখি। আর সন্ধ্যার পর তো বিশেষ করে আরও বাইরে বের হওয়া যায় না। যাই হোক, সব মিলিয়ে অনেকটাই মিস করছিলাম, অনেক ইচ্ছে করছিল, তাই খেলাম। আর এই তো এদিকে আমি টকটা বানিয়ে নিচ্ছি। এভাবে টক বানালে কিন্তু ফুচকা আরও ভীষণ মজা করে খাওয়া যায়। আর আমার এই টকটা কিন্তু এমনিতেই শুধু টকটাই খাওয়া যায়, এত মজা হয়। তো টক বানানোর জন্য আমি এখানে প্রথমেই তেঁতুলটা গুলিয়ে নিয়েছি, তারপর আস্ত যে তেঁতুলের বিচিগুলো সেগুলো উঠিয়ে নিয়েছি। তারপর চিনি, বিট লবণ, একটু ধনেপাতা আর এখন একটু 5 ফোড়ন দিয়ে তারপর ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো আমার চাচাতো বোন ওই দিকে ফুচকাগুলো ভেজে নিয়েছে আর একে একে সব এখানে নিয়ে আসা হয়েছে। আমরা কিন্তু প্রায় মাঝে মধ্যে এরকম ছোটোখাটো আয়োজন করি, আমার কাছে ভালো লাগে। আমরা সবাই অনেক খুশি হয়ে যাই এরকম ছোটো ছোটো আয়োজন করলে। আসলে মন মানসিকতা সব কিছুই অনেক ভালো লাগে, তাই আমি একটু ভিন্ন রকম চেষ্টা করি সব কিছু ভিন্ন রকম করার মতো। তো আমরা আসলে যে যেমন ঝাল খাই তেমন অনুযায়ী সব কিছু নিয়েছি। আর এখানে সবাই মোটামুটি আমরা ঝাল খেতে পারি, আমি একটু বেশি খেতে পারি, এটা অবশ্যই অনেকে জানেন। আমি অনেকটা ঝালখোর, আমি ভর্তা হোক যেটাই হোক আমি ঝালটা খুব পছন্দ করি, তাই আমি এক্সট্রা এখানে ঝালও রেখেছি, সব কিছু এক্সট্রা রেখেছি। তো আমার চাচাতো বোন এখানে সব কিছু মিশিয়ে নিচ্ছে একে একে। আমরা সবাই খাওয়া শুরু করব, মানে আমরা তো সবাই এখানে চারিদিকে বসেছিলাম প্রস্তুত হওয়ার জন্য, কখন সব কিছু প্রস্তুত হবে আর কখন আমরা হামলা দিব খাওয়ার জন্য। আমার আজকের আয়োজনটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। মাঝে মধ্যে কিন্তু আপনারাও এরকমভাবে আয়োজন করবেন, অনেক ভালো লাগবে। সবাই মিলে এরকম ছোটোখাটো চাচাতো ভাই বোন সবাই মিলে একটা আয়োজন করলে ছোটোখাটো অনেক ভালো লাগে। মন মানসিকতা দেখা যায় খারাপ থাকলে অনেকটা ভালো হয়ে যায়। সাইরাস আমিরা যেহেতু এগুলো ফুচকা খাওয়ার জন্য ভীষণ মানে দুষ্টামি করছিল, অনেক পাগলামি করছিল কখন খাবে। তো ওদেরকে দিয়ে কোনো মতো সান্ত্বনা করে পাশ দিয়ে বসে রেখেছিলাম। তো এদিকে এই তো আমরা টুকটাক খাচ্ছিলাম আর বানাচ্ছিলাম, এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা খাচ্ছিলাম আর একদিকে আমরা রেডিও করছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সবাই অবশ্যই সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।